শেরপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত নতুন আঞ্চলিক মহাসড়কের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। দীর্ঘদিন ধরে কাজ চললেও প্রকল্পটির চিত্র যেন এলাকাভেদে ভিন্ন। কোথাও একেবারে পিচ ঢালাই সম্পূর্ণ হয়ে গ্রামাঞ্চলের পাশে আমেরিকার হাইওয়ের মতো দৃশ্য, আবার কোথাও শুধু কাঁচা মাটি কিংবা ইটের বেজ বসানো অবস্থায় পড়ে আছে। এমনকি কিছু এলাকায় এখনো কাজই ধরেনি। তবে ময়মনসিংহ শহরের রহমতপুর বাইপাস থেকে শুরু হয়ে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের কাজ এখনো চলমান রয়েছে। শেরপুর থেকে ময়মনসিংহ নতুন আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য ৪৪.৯ কিলোমিটার। এই মহাসড়কটি শুরু হয়েছে কানাসাখোলা থেকে, শেষ হয়েছে রহমতপুর বাইপাস। প্রকল্প ব্যয় প্রায় ১,০৪২ কোটি টাকা। সময়সীমা ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত। শেরপুর অংশের কিছু জায়গায় রাস্তার কাজ সম্পূর্ণ শেষ। কালো পিচের উপর দিয়ে গাড়ি চলে নির্বিচ্ছিন্নভাবে। রাস্তার দুই পাশে সবুজ ক্ষেত, ছোট ছোট গাছপালা, যেন বিদেশের হাইওয়ে। কিছু জায়গায় পিচ ঢালাই হয়নি, কিন্তু ইট বসানো ও কনক্রিটের বেজ তৈরি করা হয়েছে। এখানে নির্মাণ চলাকালীন অবস্থায় ট্রাক ও বাড়ি যান চলাচলের জন্য অস্থায়ীভাবে ইটের উপর দিয়ে চলাচল চালু রাখা হয়েছে। বেশ কিছু এলাকা এখনো কাঁচা মাটির অবস্থায় আছে, কোনো প্রকার নির্মাণ কাজ ধরা হয়নি। এখানে শুধু রাস্তার দুই পাশে লাল নিশান অথবা সাইনবোর্ড দিয়ে জায়গা চিহ্নিত করা হয়েছে। ময়মনসিংহ শহরের রহমতপুর বাইপাস থেকে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত অংশে ফ্লাইওভার নির্মাণ কাজ চলছে।